প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিকে অ্যাডমিশন হতে চাও অর্থাৎ ভর্তি হতে চাও, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ভর্তি শুরু হয়েছিল সেই মার্চ মাসের 31 তারিখ থেকে, ঠিক আছে। মার্চের পর এপ্রিল এবং মে মাসের 5 তারিখ আজ ছিল লাস্ট ডেট ভর্তি হওয়ার। কিন্তু পর্ষদ থেকে আজই একটি অফিসিয়ালি নোটিশ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের ভর্তি প্রক্রিয়া আরো কিছুদিন বাড়ানো হলো। আজকের এই ভিডিওতে থাকছে সম্পূর্ণ নোটিশ, কত তারিখ তোমাদের লাস্ট ডেট, কি কি ডকুমেন্ট লাগবে, তোমরা কোন কোন স্কুল অর্থাৎ তোমরা যে যে জেলায় বাস করো পশ্চিমবঙ্গে, তোমার পাশের বাড়ি পাশের কোন স্কুলে তুমি গিয়ে ভর্তি হবে, এখানে ভর্তি হতে কত টাকা লাগবে, সম্পূর্ণ তথ্য আজকে আমি জানাবো। কাজেই তোমরা ভিডিওটি একটু কেউ কাটবে না, স্কিপ করবে না, সম্পূর্ণ দেখে থাকো। তো চলো আমরা সবার প্রথমে যে অফিসিয়াল নোটিশটি দিয়েছিল সেই অফিসিয়াল নোটিশটা আমি দেখে নেবো, তারপরে আমি তোমাদেরকে পুরো সম্পূর্ণ তথ্য দিয়ে বুঝিয়ে দেবো। তো চলো দেখে নিই অফিসিয়াল নোটিশটি। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। তো এখানে ফোন নাম্বার দেওয়া হয়েছে একটা, ঠিক আছে, এবং ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। যদি কারোর কোনো বড় সমস্যায় পড়ো, অফিস টাইমে এই ফোন নাম্বারে ফোন করলে অবশ্যই ফোন তোলা হয় এবং সমস্যার সমাধান করে দেওয়া হয়। তো দেখো মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং ডেট দেখতেই পাচ্ছ এখানে 5/5/2025, কিছুক্ষণ আগে এই নোটিশ প্রকাশিত হয়েছে। কি বলেছে? নোটিশ ফর অনলাইন অ্যাডমিশনস এক্সটেন্ডেড ডেট অফ মাধ্যমিক লেভেল ফর দ্য সেশন জুন 2025, অর্থাৎ জুন 2025-এর যে অ্যাডমিশন চলছিল, আজকে ছিল লাস্ট ডেট অ্যাডমিশনের, সেই ডেটটাকে কিন্তু আরও বাড়ানো হলো। কি বলা হয়েছে? অ্যাডমিশন ফর মাধ্যমিক সেশন অফ জুন 2025 থ্রু অনলাইন প্রসেস উইল বি এন্ডেড অন 15/5/2025। তার লাস্ট ডেট কবে করা হলো? 15/5/2025 করা হয়েছে। অল কোঅর্ডিনেটর্স অফ দ্য স্টাডি সেন্টার আন্ডার WBCROS আর রিকোয়েস্টেড টু ক্লিয়ার অল পেমেন্টস ফর দিস অ্যাডমিশন উইথিন 15/5/2025 ইনক্লুডিং ব্যাঙ্ক চালান। আদারওয়াইজ দ্য অনলাইন অ্যাডমিশন অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ ক্যান্সেল। অর্থাৎ এটা স্কুলের কোঅর্ডিনেটরদের বলা হয়েছে যে 15 তারিখের মধ্যে অনলাইন পেমেন্টগুলো যেন পাঠানো হয় হেড অফিসে। বলছে অনলাইন এডিটিং কারেকশন অপশন ফর মাধ্যমিক জুন 2025 অ্যাডমিশন সেশন উইল বি স্টার্টেড অন 20/5/2025 অ্যান্ড এন্ডেড অন 22/5/2025। অর্থাৎ 15 তারিখ অবধি অ্যাডমিশনের লাস্ট ডেট। তারপরে যদি কোনো স্টুডেন্টের দেখা গেল নাম ভুল হয়েছে বা ডেট অফ বার্থ ভুল হয়েছে বা তোমাদের গার্জিয়ান নেমের বানান ভুল হয়েছে বা অ্যাড্রেস ভুল হয়েছে, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে এই 20 তারিখ আর 22 তারিখের মধ্যে কিন্তু ওটাকে তোমরা কারেকশন করে নিতে পারবে, নাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, রেজাল্টেও কিন্তু সেই ভুলটাই কিন্তু চলে আসবে। স্টাডি সেন্টার মাস্ট বি প্রিন্টেড অল কপিস অফ অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফ্রম উইথিন 23/5/2025। The specific date and time for spot verification of the study center will be informed to all study center through email by this council letters। এবং স্পট ভেরিফিকেশন কবে হবে তার ডেটটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে নোটিশ সহকারে, আমিও তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করি তোমরা প্রত্যেকেই অফিসিয়ালি নোটিশটি দেখে নিয়েছো। তোমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে অ্যাডমিশন হওয়ার লাস্ট ডেট হচ্ছে 15/5/2025, ঠিক আছে। ফর্ম ফিল আপ করার সময় যদি নিজের নামের বানান, ডেট অফ বার্থ, গার্জেন নেম, অ্যাড্রেস যদি ভুল হয়, তোমরা 20/5 থেকে 22/5/2025-এর মধ্যে কারেকশন কিন্তু করে নিতে পারছো। বোঝা গেছে? এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা কোথায় অ্যাডমিশনটা নেব? দেখো পশ্চিমবঙ্গের যে 23খানা জেলা রয়েছে,
প্রত্যেকটা জেলাতে কম বেশি 10 থেকে 15টা করে স্কুল রয়েছে। হয়তো জলপাইগুড়িতে 2-3টি স্কুল রয়েছে, বাকি সব জায়গাতেই 10টার উপর। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ এখানে 20টার উপর সরকারি স্টাডি সেন্টার রয়েছে। তোমরা এই সরকারি স্টাডি সেন্টার স্কুলগুলোতে যদি গিয়ে ভর্তি হও, তোমাদের অ্যামাউন্ট লাগছে 1000 টাকা থেকে 1500। এই টাকার মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ কোর্স কমপ্লিট হয়ে যাবে। এই টাকা দিয়ে তুমি যখন অ্যাডমিশনটা নিচ্ছ, স্যার যখন ফর্ম ফিল আপ করে দেবে, তোমাকে হাতে একটা প্রিন্টেড কপি দেবে যে তুমি এখানে অ্যাডমিশন নিয়েছো। সেই প্রিন্টেড কপিটা অবশ্যই তুমি ভালো করে পড়ে দেখে নেবে। তোমার নাম, নামের বানান, ডেট অফ বার্থ, গার্জেন নেম, অ্যাড্রেস, 7টা সাবজেক্ট লেখা আছে কিনা। যদি লেখা না থাকে, যদি ভুল থাকে, সঙ্গে সঙ্গে এই 20 থেকে 22 তারিখের মধ্যে তোমরা কিন্তু এটাকে কারেকশন করে নেবে। যদি তোমরা কারেকশন না করো কি হবে, তোমার রেজিস্ট্রেশন কার্ডে ভুল আসবে, অ্যাডমিট কার্ডে ভুল আসবে, রেজাল্টে ভুল আসবে। বোঝা গেছে? এবারে দেখো কি কি ডকুমেন্ট লাগছে। যারা 8 পাস, দেখো আমি কি লিখেছি এখানে যে 8 পাস সার্টিফিকেট, আর যাদের রেজাল্ট আছে এই দুটো তো লাগছে। তার সঙ্গে যদি আধার কার্ডটা থাকে, লাগবেই, এই দুটো তো মাস্ট। তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে। তার সঙ্গে তোমার 2 কপি ছবি নিয়ে যাবে, ব্যাস এইটুকুনি কাজ। তাহলে কি হলো, যারা 8 অবধি পড়েছো 8 পাস সার্টিফিকেট নিয়ে যাবে, আধার কার্ড নিয়ে যাবে, যদি রেজাল্ট থাকে রেজাল্ট নিয়ে যাবে, আর টিসি ট্রান্সফার সার্টিফিকেটটা অনেক স্কুল নিচ্ছে, অনেক স্কুল নিচ্ছে না। তাহলে এই ডকুমেন্টগুলো তোমরা নিয়ে যাচ্ছ স্কুলে, সরাসরি হেড স্যারকে দেবে। হেড স্যার তোমার সামনে বসেই অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, হাতে একটি প্রিন্টেড কপি দেবে, মিলিয়ে নেবে। যদি ভুল ভ্রান্তি থাকে এই ডেটের মধ্যে ঠিক করে নিতে হবে। সরাসরি স্কুলে ভর্তি হলে 1000 থেকে 1500 টাকা কিন্তু খরচ হবে। এবারে বলে রাখি, যদি কোনো এজেন্টের কাছে পাল্লায় পড়ো, সেই এজেন্ট এমনভাবে তোমাদের ব্রেন ওয়াশ করবে, তোমরা সেই এজেন্টের কাছে কিন্তু চলে যাবে। আর এজেন্টের কাছে একবার যাওয়া মানে কিন্তু জালে আটকে পড়া। এবার আমি এখানে বলে রাখি, পশ্চিমবঙ্গের সব এজেন্টই খারাপ তা নয়, 100-র মধ্যে একটা এজেন্টও কিন্তু ভালো কাজ করে। ঠিক আছে, যারা ভালো কাজ করে তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। আর যারা মানুষকে তোমরা ঠকাচ্ছ, আমি বলবো ভালোভাবে কাজ করতে। ঠিক আছে, আমি পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এজেন্টের নাম, তথ্য সবই আমাদের কাছে থাকে, কিন্তু আমি কখনোই ইউটিউবে এই ব্যাপারে বলি না, কারণ সেটাও ওদের একটা কাজ, যেটা ওদের করেই খেতে হয়। আচ্ছা, এবারে বলে রাখি, দেখো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড বা ফেল মার্কশিট, এগুলো কাদের কাদের লাগছে। দেখো অনেক স্টুডেন্ট আছে মাধ্যমিকে ফেল করেছে, সেই ক্ষেত্রে তোমাদের দেখো সেই ফেল মার্কশিট, অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড যা তথ্য আছে, এই ডকুমেন্ট তোমাকে দিতে হবে। তার সঙ্গে অবশ্যই আধার কার্ড দিতে হবে এবং ছবি নিয়ে যাবে, তাহলে তোমাদের ভর্তি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাদের এসসি, এসটি, ওবিসি, ব্যাকওয়ার্ড আছো, সেই সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের কিন্তু জেরক্স কপি নিয়ে যেতে হবে, আসলটা তোমাকে নিয়ে যেতে হবে। স্যাররা ওখান থেকে ওটাকে প্রিন্ট করে নেবে। বলতে পারলাম তো, এই ছিল তোমাদের ভর্তি প্রক্রিয়া। এবারে বলি, অনেক স্টুডেন্ট আছো মাধ্যমিক পরীক্ষাতে ফেল করেছো দুটো বিষয়, তারাও কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে এসে পরীক্ষা দিতে পারে। অর্থাৎ টোটাল সাবজেক্ট 7টা আমাদের ওয়েস্ট বেঙ্গল রেগুলার বোর্ডে, আর এখানেও 7টা সাবজেক্ট, একই সাবজেক্ট। তা ধরো 4টেতে ফেল পাস করেছো, 3টেতে ফেল, এই 3টে সাবজেক্ট তোমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে পরীক্ষা দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে যে 2025 থেকে বিগত 5 বছরের মধ্যে যারা যে সমস্ত স্টুডেন্ট ফেল করেছো, তারা এই ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে এখানে আসতে পারবে। আর যারা 6 বছর 7 বছর হয়ে গেছে তারা কিন্তু পারবে না, তাদেরকে নতুন করে এখানে অ্যাডমিশন নিতে হবে। এটা হয়ে গেল তোমাদের ক্রেডিট ট্রান্সফার সিস্টেম হয়ে গেল। যারা 8 অবধি পড়েছো কি করতে হবে বলে দিলাম, আর যারা 9 বা 10 অবধি পড়েছো তাদের কথাও আমি কিন্তু সম্পূর্ণ তথ্য এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এবারে তোমাদের আরেকটি প্রশ্ন, স্যার আমি যে স্কুলে ভর্তি হব, কিভাবে কোন স্কুলে ভর্তি হব? দেখো এই ভিডিওটা তোমরা আজকে পাচ্ছ, আজ রাত্রেবেলা আমি আরেকটা ভিডিও পোস্ট করব। প্রত্যেকের হাতেই মোবাইল আছে, সেই মোবাইলে আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে প্রত্যেকের জেলায় কতগুলো স্টাডি সেন্টার আছে, কিভাবে তোমরা ফোনের মাধ্যমে বার করতে পারবে। প্রত্যেকটা স্টাডি সেন্টারের নাম থাকবে, হেড স্যারের নাম থাকবে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি, সমস্ত তথ্য দেওয়া থাকবে।
তারপরে তোমাদের অনেকের সমস্যা হবে। সমস্যাটা হচ্ছে স্যার ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন তুলছে না। সেক্ষেত্রে আমি বলবো তোমরা সরাসরি স্কুলের ঠিকানায় গিয়ে স্কুলে তোমরা যোগাযোগ করো, তাহলে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। ঠিক আছে, 5 তাহলে 15/5/2025 দেখুন লাস্ট ডেট, দেখুন লাস্ট ডেট। ঠিক আছে, তাহলে তোমরা এই ডেটে গিয়ে ভর্তি হবে। আমি আবার একবার বলবো, চেষ্টা করবে নিজেরা সরাসরি গিয়ে ভর্তি হতে। এজেন্ট মারফত কিন্তু ভর্তি হলে তোমাদেরকে প্রথমে এরকম বলা হবে যে 10,000 টাকার মধ্যে তোমাকে পাস করিয়ে দেবো, স্কুলে আসতে হবে না, পরীক্ষার সময় পরীক্ষার উত্তরপত্র তোমাকে দিয়ে দেবো, এইভাবে তোমাদের ব্রেন ওয়াশ করবে। কিন্তু আসলে পরীক্ষার সময় কিন্তু তোমাকেই পড়তে হবে, তোমাকেই কিন্তু স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, কিন্তু তখন কেউ হেল্প করতে আসবে না। এমনকি যারা এজেন্টের কাছে ভর্তি হবে, আরেকটা তথ্য জানাই, তাদের কাছ থেকে বলবে আমি আপনার কাছে যারা ভর্তি হতে চাইছে এজেন্টের কাছে বলবে আমি যখন ভর্তি হবো আমার কিন্তু অ্যাডমিশনের প্রিন্টেড কপি দিতে হবে, 3 মাস পর রেজিস্ট্রেশন কার্ড আমাকে অরিজিনাল দিতে হবে কিন্তু, কারণ এই ডকুমেন্টগুলো তোমাদের হাতে ওরা দেবে না, কারণ এই ডকুমেন্টে আসল অ্যামাউন্টটা লেখা থাকে এবং তোমার স্কুলের নাম লেখা থাকে। তাই এই ডকুমেন্ট এজেন্টটা কখনোই কাউকে দেয় না। একদম পরীক্ষার লাস্টে রেজাল্ট যখন বার হবে বা পরীক্ষার সময় তোমাদের এইগুলো দেওয়া হবে, যদি সমস্ত টাকা পয়সা দাও। এবারে 10,000 টাকার কথা হলো, তারপরে তোমাদেরকে বলবে বই কিনতে হবে 5,000 টাকা দাও, হলো নোট কিনতে হবে 5,000 টাকা দাও, রেজিস্ট্রেশন কার্ডের জন্য 1,000 টাকা দাও। কিন্তু রেজিস্ট্রেশন কার্ড মানে কি, অ্যাডমিশন হয়ে যাওয়া মানে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাওয়া। ঠিক আছে, আবার অ্যাডমিট কার্ডের সময় তখন পয়সা লাগে 3 থেকে 400 টাকা, সেখানে 1,000 টাকা চাইলো। এই করে করে তোমাদের কাছে প্রায় 20, 25, 30, 60 টাকা অবধি কিন্তু চলে যাবে। আর যদি ওদের এই কথাগুলো না শোনো, তুমি পরীক্ষা বুঝতে পারবে না। তোমাদের এরকমই বলা হবে যে তোমাদের কিছু ভুল হয়েছিল, তাই এবারে পরীক্ষা বুঝতে পারবে না, পরের বারে পরীক্ষা বসবে। এই ধরনের ফোন আমার কাছে প্রতিদিন অন্তত 10 থেকে 20টা কিন্তু আসে, এবং যারা আমাদের ফোন করে তারা সমস্ত তথ্য আমাদেরকে দেয়, কোন এজেন্ট কত টাকা নিয়েছে, সমস্ত তথ্য কিন্তু আমার কাছে কিন্তু থাকে। এবং পরের প্রশ্ন দেখো, আমি কোনো এজেন্ট নই। অনেকেই বলো স্যার আপনি ভর্তি করে দিন, আপনার কাছে ভর্তি। আমি কোনো এজেন্ট নই, আমি একজন টিচার, আমার কোচিং সেন্টার রয়েছে, আমার কোচিংয়ের স্যাররা রয়েছে, আমি পড়াই, আমি তোমাদের নোট দিয়ে হেল্প করি। ঠিক আছে, আর যাতে তোমার না ঠকো তার জন্য এই ধরনের কিন্তু ভিডিও বানিয়ে থাকি। তাই কোনো এজেন্টের আমি নাম নিই না, কারণ ওরা ওটা করে খায়। তাই আশা করি কোনো এজেন্টও আমায় কিছু বলতে পারবে না, কারণ নামই নিই না। আর আমি বলেই দিই যে 1% এজেন্ট হলেও কিন্তু ভালো। আর তারা যদি বলে আমি 5,000 টাকা নেবো, তারা 5,000 টাকা নিয়েই তোমাদের পরীক্ষা অবধি তোমাকে হেল্প করে, এরকম এজেন্ট কিন্তু আছে। কিন্তু সঠিক কোনটা খোঁজা খুবই মুশকিল, কারণ আমি বলেছি যে 100-র মধ্যে একটা কিন্তু ভালো। তা তোমরা প্রত্যেকে এইভাবে ভর্তি হবে। যদি ভর্তি হতে কোনো সমস্যা হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমার সাথে যোগাযোগ করবে, আমি প্রত্যেকে হেল্প করি। অনেকে আবার ভাবো হাউস ওয়াইফরা স্যারকে ফোন করবো, ভয় লাগে, কোনো ভয়ের ব্যাপার নেই। কিন্তু হোয়াটসঅ্যাপে আমার সাথে নক করবে, আমি যদি বিজি থাকি আমি বলবো একটু পরে বা 1 ঘন্টা পরে আমাকে কল করুন, আমি প্রত্যেকে ফোন তুলি, রিসিভ করি এবং প্রত্যেকে হেল্প করি এবং করবো। তাহলে এই ছিল আজকের ভিডিও। যারা আজকের ভিডিও দেখলে প্রচুর পরিমাণে এই ভিডিও শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে এই ধরনের ভিডিও হয় এবং এখান থেকে মনের যে ইচ্ছা বা মাধ্যমিক শ্রেণীর পরীক্ষা পাস করার সেগুলো পূরণ করতে পারে। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।